আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া, যাদের আল্লাহ পৃথিবীর প্রথম মানবী রূপে সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা আল্লাহর নির্দেশ অমান্য করার ফলে শাস্তিস্বরূপ তাদেরকে পৃথিবীতে পতিত করা হয়। এখানেই তারা জীবনযাপন শুরু করেন এবং মানব জাতির বৃদ্ধির জন্য তারা প্রথম সন্ততির জন্ম দেন। বিবি হাওয়া আলাইহিসসালাম প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। যমজ সন্তানদের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে জন্ম নিত। আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়ার প্রথম জোড়ার ছেলে সন্তানটির নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা, এবং দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা। কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন রূপবতী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দেননি। এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলাইহিসসালাম যমজ সন্তান জন্মদান করতে লাগলেন এবং মানব জাতির বিস্তার হতে শুরু করল। তাদের প্রথম দুজোড়া সন্তানগুলি যখন বিয়ের বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নির্দেশ নিয়ে জিবরাইল আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের কাছে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী আদম, আপনার প্রথম দুজোড়া পুত্রকন্যাদের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হল মানব জাতির বংশ বিস্তার করা। অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন। তবে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হল, একজোড়া পুত্র ও কন্যার মধ্যে বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং একজোড়ার পুত্রের সাথে অপর জোড়ার কন্যার বিবাহ হবে। সাবধান যাতে কোনোভাবেই একজোড়ার পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংঘটিত না হয়। এই বলে জিবরাইল আলাইহিসসালাম বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ লাভ করে হজরত আদম আলাইহিসসালাম তার 2 পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন, হে বৎস, আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে। তোমাদের বিবাহের বয়স হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা। অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই। হে বৎস, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হল, একই জোড়ার পুত্রকন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং প্রথম জোড়ার কন্যাকে দ্বিতীয় জোড়ার পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ার পুত্রকে প্রথম জোড়ার কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার এরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমার পিতা, আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন তা বড় অন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে।